60-এর দশক। মুম্বাই শহরের রোদে চকচক করছে এক মার্সিডিজ গাড়ি। সেই গাড়ির স্টিয়ারিং এ বসে আছেন এক বাঙালি। পরনে সাদা ধুতি, তার সঙ্গে হালকা শার্ট, লম্বা চেহারা, মুখে অনাবিল প্রশান্তি, চলাফেরায় এক রাজসিক আভিজাত্যের ছাপ। তিনি একাধারে সুরকার, গায়ক, প্রযোজক। তার কণ্ঠে ছিল এমন এক মায়া যা স্পর্শ করত হৃদয়কে। তিনি আর কেউ নন, বাঙালির প্রিয়তম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। এই মানুষটি শুধু কলকাতার নয়, রাজ করেছিলেন মুম্বাইতেও। এমন অনেক মানুষ আছেন যাদের শিল্পী জীবন হয়তো জন্মই নিত না যদি হেমন্ত মুখোপাধ্যায় না থাকতেন। তাদের অন্যতম গুলজার। বিমল রায় মারা যাওয়ার পর গুলজার সাহেব সহ অনেকেরই যেন দিশা হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন হেমন্ত মুখোপাধ্যায়। বিমল রায়ের প্রযোজনা সংস্থায় কাজ করতেন গুলজার সাহেব, কিন্তু প্রিয় পরিচালক না থাকায় তিনি কার্যত দিশেহারা। তখনই হেমন্ত মুখোপাধ্যায় তার হাত ধরে বলেছিলেন, এসো আমরা একসঙ্গে কাজ করি। এরপর শুরু হলো তাদের সৃষ্টিশীল যাত্রা। হেমন্ত মুখোপাধ্যায়ের বাংলা ছবি দ্বীপ জেলে যায়, যার হিন্দি রূপ দিলেন তাঁরা খামোশি। ওয়াহিদা রহমানকে নিয়ে তৈরি সেই ছবির এক অনবদ্য গান हमने देखी है इन आँखों की महकती खुशबू। এই গানটির কথাগুলি লিখেছিলেন গুলজার সাহেব। তখন অনেকেই বলেছিলেন, এ আবার কেমন গান, কবিতার মতো লাগছে তো। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় পাত্তা দেননি। তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, না, এই কথাগুলোই থাকবে, এই কবিতার মেজাজটাই দরকার। আর তাই হলো। নিজে না গেয়ে তিনি গানের দায়িত্ব দিলেন লতা মঙ্গেশকরকে। আর সেই মুহূর্তে ইতিহাস সৃষ্টি হলো। এক কবির শব্দ, এক সুরকারের মায়া আর এক গায়িকার কণ্ঠে মিলেমিশে তৈরি হলো অমর সঙ্গীত हमने देखी है इन आँखों की महकती खुशबू। গুলজার সাহেব ও হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্কটা ছিল শুধুই কাজের নয়, ছিল নিখাত স্নেহ আর নির্ভরতার। এমন এক সময় যখন গুলজার সাহেব তখনও সংগ্রামের পথে মুম্বাইয়ের এক মেসে থাকেন, নিজের বলে কিছুই নেই, তখনই তার জীবনে এক অভাবনীয় ঘটনা ঘটেছিল। নচিকেতা ঘোষ তখন মুম্বাইয়ের নিজের বাড়িটি বিক্রি করতে চাইছেন। খবরটা জানতে পেরেই হেমন্ত মুখোপাধ্যায় এক মুহূর্ত দেরি না করে সেই বাড়ির ডাউন পেমেন্ট দিয়ে দেন। পরের দিন গুলজার সাহেবকে ডেকে শান্ত গলায় বলেন, কাল নচিকেতা ঘোষের সঙ্গে দেখা করে সই করে এসো, আমি টাকাটা দিয়ে দিয়েছি। অবাক গুলজারজি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তখন হেমন্ত মুখোপাধ্যায় হেসে বলেন, তোমার চাকরি এখন পাকা, সময় মতো কেটে নেব। কিন্তু তিনি আর কখনো নেননি সেই টাকা। এমনই ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।